প্রচার তিনি আছেন তো, সম্মেলন বা কর্মসূচি তার সদর্প উপস্থিতি। ডেপুটেশন জমা দেওয়া হোক আর মিছিল, বৈদেশিক ইস্যুতে হোক আর উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ, তিনি সবার আগে হাঁটছেন। সাংবাদিক সম্মেলনও সামলাচ্ছেন নিজস্ব স্টাইলে। সব মিলিয়ে 84 বছর বয়সে একেবারে চেনা ছন্দেই আছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বয়স থাবা বসিয়েছে তাঁর শরীরে, কিন্তু মন আজও তরুণ। বিপ্লবের স্বপ্ন আজও তরতাজা। খেলার ময়দান বলা হয়, বয়স স্রেফ একটা সংখ্যা। পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে সেই কথাটা রোজ একবার করে প্রমাণ করে দিচ্ছেন বিমান বসু। মাঝে একটা সময় বয়সজনিত কারণে পাবলিক অনুষ্ঠানে একটু কম দেখা যেত তাঁকে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের পাশাপাশি নতুন তরুণ কমিউনিস্ট নেতা নেত্রীরা সামলে নিতেন। তবে এবার অভিজ্ঞতার বিমান উঠছে বাংলার ভোটের আকাশে। এই বিমান বহু যুদ্ধের সাক্ষী। এই বিমান লড়াকু। মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন নাম দিয়েছিলেন বিমান বসুই। কিন্তু 2026 সালের বিধানসভা ভোটের আগে আক্ষরিক অর্থেই বামফ্রন্টের ক্যাপ্টেন হিসেবে অবতীর্ণ হতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত বিমান বসুকে, যা দেখে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, বিমানবাবু আমাদের থেকে বেশি ফিট। সিপিআইএমের সোনার সময়ের কাণ্ডারীরা একে একে চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। একসময় একসঙ্গে নাম উচ্চারিত হতো বুদ্ধ, বিমান, অনিল। তাঁরও আগে পঞ্চপাণ্ডবের মতো তাঁদের 3 জনের সঙ্গে বাংলার কমিউনিস্ট আন্দোলনে এক ব্র্যাকেটে থাকত সুভাষ চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তীর নাম। কিন্তু বিমান বসুর সহযোগীরা আজ আর কেউই নেই। মনে করা হয়েছিল বামপন্থীদের বিধানসভায় শূন্যতার অতলে হারিয়ে যাবেন বিমানও, কিংবা তারুণ্যের স্রোতে স্মৃতির অববাহিকায় আশ্রয় নেবেন। 84 বছর তো কম নয়। একে একে সতীর্থদের চলে যাওয়া চোখের সামনে দেখা, প্রাণের চেয়ে প্রিয় দলের ভরাডুবি। ধাক্কা তো নেহাত কম দেখেননি অশীতিপর বিমান, কিন্তু দমে যেতে শেখেননি। দ্বিগুণ উৎসাহে নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। যৌবন থেকেই সিপিআইএমের হোল টাইমার তিনি। বাড়ি ছেড়েছেন তরুণ বয়সে, কখনো ভোটে দাঁড়াননি। আলিমুদ্দিন স্ট্রিটের 3 তলায় ছোট্ট একটা ঘরেই তাঁর ঠিকানা। বয়সখানেক আগেও রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল বিমান যুগ শেষ হয়ে গিয়েছে বাংলায়। বামফ্রন্ট চেয়ারম্যান শুধু একটা পোশাকি পদ মাত্র, যিনি প্রয়োজনে পরামর্শ দেবেন, জট থাকলে ছাড়িয়ে দেবেন, ভোটের জোটে অগ্রণী ভূমিকা নেবেন। কিন্তু এই মুহূর্তে বিমান বসু যেভাবে ছুটে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে, তাতে তাকে সিপিআইএমের ভীষ্ম পিতামহ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে, সেভাবেই সর্বত্র বিচরণ এবং বিস্তার 84 বছরের তরুণের। তিনিও সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, 84 বছর বয়স তো হয়ে গেল, এতদিন যে পৃথিবীতে থাকবো তা ভাবিনি। কোনো আক্ষেপ নেই, কোনো অতৃপ্তি নেই। মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই তো অনেক। ভুল বলেননি বিমানবাবু। কখনো কড়া হয়েছেন, কখনো নরম হয়েছেন, কখনো যুক্তি সানিয়েছেন। স্রোতের বিরুদ্ধে গিয়ে দলের ভালো কথা ভেবে নিয়েছেন কঠোর সিদ্ধান্ত। তবু বিমান বসু পেয়েছেন অপরিমিত ভালোবাসা। ডান হোক আর বাম, তিনি শ্রদ্ধা অর্জন করেছেন বঙ্গ তথা ভারতীয় রাজনীতিতে। কিছুদিন আগে রাজভবনে এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল বিমান বসুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে প্রণাম করেছিলেন তাঁকে। আসলে বিমান বরাবরের মতো সতেজে বিরাজমান। সম্প্রতি এসআইআর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এ নিয়ে বিমান বসুর সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। এসআইআর নিয়ে সিপিআইএম তথা বামফ্রন্টের নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। সেই কাজেই নিজের দায়িত্ব শেষ করছেন না, মুখোমুখি হচ্ছেন সংবাদ মাধ্যমের, করছেন প্রেস কনফারেন্স,
চোখা চোখা প্রশ্নবাণ সামলাচ্ছেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, যেভাবে সামলে এসেছেন এতদিন। 34 বছরের ক্ষমতা চলে যাওয়ার পরের অবস্থায় বিরোধী এবং এখন বিধানসভায় শূন্য আসনে নেমে এসেছে বামফ্রন্ট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই অবস্থা দেখলেও শারীরিক কারণে বেশিদিন সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকতে পারেননি। অনিল বিশ্বাস, সুভাষরা চলে গিয়েছেন সিপিআইএম জমানাতেই। শ্যামল চক্রবর্তীও শেষ বয়সে অসুস্থ ছিলেন। সিপিআইএমের 84 বছরের তরুণ বিমান কিন্তু লড়াইয়ের পথ থেকে সরছেন না, ছুটছেন তিনি দুর্বার গতিতে। অফুরন্ত প্রাণশক্তি, রসিক মন্তব্য, রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে লাল ঝান্ডার এক তরুণ সৈনিকের মতো প্রাণোচ্ছল এবং জনপ্রিয় এক চরিত্রের নাম বিমান বসু। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের বিধানসভা নির্বাচনের যোগ্য সেনাপতির মতোই পশ্চিমবঙ্গে বামপন্থা ফেরাতে নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে বিমান বসুকে।